আমি একটু বসি। আপনি তো আমাকে চেনেন না, আপনি আপনাকে দেখলাম, সিন্ধু কিভাবে? আপনি তো আমার নাম ধরে ডাকতেন। ও, আপনারও হাসি, তাই তো আপনার মুখে হাসি লেগে আছে। বললেন আমরা বলছিলাম যে আপনার পাশের সিটটা আমার, একটু বসি। তো আপনার সিটে আপনি বসুন, তাতে জিজ্ঞেস করার কি আছে? বসুন। ইয়ে মানে না, মানে বলছিলাম যে আমার পাশে ওই সিটটা আমার, আপনার একটু কষ্ট হয়। ও, আজকালকার ছেলেরা আবার এত লাজুক হয় নাকি? বললেই তো হয় যে তুই সরে গিয়ে বসো না, আরে আমার সিটে গিয়ে বসো। ছোট একটা ব্যাগ হচ্ছিল। বাংলাদেশের প্রশ্ন করতে বেশ ভালোই লাগে। আর তাছাড়া দেখুন তার সাথে চাইলে আপনি বাসের মধ্যেও দেখতে পারেন, বাসের মধ্যেও কত দেখার আছে। মানে না মানে বলছি ওই যে চিপস, পত্রিকাওয়ালা, আরো কত রকমের মাছ। হ্যাঁ, বাচ্চা তো এগুলো থাকবেই, মানে মানুষদের নিয়েই তো সামনের পথে এগিয়ে যাবে। হ্যাঁ দাঁড়াম, বলছি আমাকে উদ্দেশ্য করে, আর উনি বুঝলেন অন্য মানুষের কথা। আপনি কথা দিন, যেমন পান এই একই কথা, মানে বিরক্ত হচ্ছেন? আমাকে কিছু বলছেন না, এরকম উদাসী পাগলের সাথে কথা বলে এই লাভ কি? আব্বু, এটা একটু সাইন করে দিও, তোমার খাবার শেষ হলো। আচ্ছা ঠিক আছে, থাক। পরে নিও, পরে তারপরে তুমি। আরে কি করছিস সোনিয়া, তুই কি আমাকে এভাবে খাইয়ে গ্যাসের দুয়ারে ঠেলে দিয়ে পেট পেপে মেরে ফেলার তাগিদ করছিস নাকি? হ্যাঁ শোন, তার থেকে তুই তানিয়াকে দে। তা তুই তো অফিসে গিয়ে না খেয়ে সারাদিন কাজ করিস, নে তুই বরং খা। আমি দেখছি তোর কাগজ। না না, খাই। আচ্ছা আব্বু, তুমি বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তানিয়াকে? আপা একদম ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আব্বুকে নিয়ে কোনো ধরনের ভাগাভাগি চলবে না। তোরা দুজন যতই ভাগাভাগি করিস, আমি কিন্তু কাউকে ভালোবাসি না। ও তাই? তাহলে তোমার এই এত বড় ব্যবসার এত বড় পজিশনে কেন আপাকে দিয়ে রেখেছো? কেন 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 কেনই তো প্রশ্ন করলাম, কেন? হ্যাঁ, কারণ তোর আপু সোনিয়া এই ব্যবসা দেখার যোগ্যতা অর্জন করেছে। ওসব বললে হবে না বাবা, তুমি তানিয়াকে একটা দায়িত্ব দিয়ে দাও, তাহলেই ল্যাটা চুকে যাবে। না মা, তানিয়া আগে যোগ্যতা অর্জন করবে, তারপর ব্যবসার কোথায় কি ইনভলভ করব সেটা আমি ঠিক করব। কেন আব্বু, তানিয়া তো এমবিএ তে ভালো রেজাল্ট করেছে, এখন ওকে। না 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 আপা, একদমই না। এমবিএ তে ভালো রেজাল্ট করলে কি হবে? আব্বুকে তো বললাম কতবার করে যে এমবিএ রেজাল্টটা বের হওয়ার পর বিদেশ গিয়ে ডক্টরেট ডিগ্রিটা নিয়ে আসি, কিন্তু সে তো আমার কোনো কথা কানেই দিচ্ছে না। আহারে, এই তো আমার মেয়ের মতো কথা। আচ্ছা ভাব, তোকে কি আমি কখনো বিদেশ যাওয়ার ব্যাপারে বাধা দিয়েছি? দিইনি। কদিন থেকে আমি শুধু অবজার্ভ করছি এই ব্যাপারে তুই কতখানি আগ্রহী।
তুই যখন নিজে থেকে বললি তখন তোর বিদেশ যাওয়ার ব্যাপারটা আমি মঞ্জুর করলাম। বিদেশ যাওয়ার ব্যাপারটা তোর ফাইনাল হলো তো? এখন সব ব্যবস্থা করো, কোন দেশে যাবে, কোন ইউনিভার্সিটিতে পড়বে, কত দিনের কোর্স, সব কিছু। তুমি থাকতে কেন আমি করব এগুলো? তুমি হচ্ছ আমার ফিলোসফার, আমার গাইড, তাই সব কিছু তুমি বলে দিবে আমি কখন কিভাবে কি করব। কিন্তু আব্বু বললেন না, তোর আগ্রহ কতটুকু এটাই দেখতে হবে। আমি বুঝেছি। তুমি আমাকে তোমার যোগ্য প্রতিদ্বন্দ্বী হতে দিবে না, তাই না? আমি শুধু এই ব্যবসার উত্তরসূরি হওয়ার জন্য কিন্তু এখানে আসিনি, আর তোমার প্রতিদ্বন্দ্বী হতেও না। তানিয়া, আব্বুর মতো আমিও তো তোকে পরীক্ষা করছিলাম, আর তুই তো শুধু আমার ছোট বোন না, তুই আমার নয়নের মনি। আপা, আই এম সো সরি আপা, আমি আসলে তোমাকে কষ্ট দিয়ে কথাটা বলতে চাইনি। সো সরি আপা। দেখছো আমার সৎ মায়েরা কেমন একে অপরের দুঃখে দুঃখী হয়।